आदिवासी गा चंपा चल पैदल पैदल एक नंबर बगाने पाता तोड़ा काम रे बाबू साहब देख ले उड़ाई दबे নাই কার हो गया। আমুদুরিয়া নিউজে আপনাদের স্বাগত, সাথে রয়েছি আমি। আজ আন্তর্জাতিক চা দিবস। 2025 সালের আন্তর্জাতিক চা দিবসের থিম কি জানুন বিস্তারিত। 2025 সালে চা উৎপাদন ও বিতরণে নারীদের ভূমিকা তুলে ধরবে বিশ্বজুড়ে, বিশেষ করে দরিদ্র দেশগুলিতে নারী কর্মীদের প্রচেষ্টার স্বীকৃতি দেবে। শিল্পের দ্বারা নারীরা যাতে শোষিত না হয় নিশ্চিত করার উপর জোর দেওয়া হবে। আন্তর্জাতিক চা দিবসের লক্ষ্য হল বিশ্বজুড়ে চায়ের দীর্ঘ ইতিহাস এবং গভীর সংস্কৃতি ও অর্থনৈতিক তাৎপর্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। এই দিবসের লক্ষ্য হল চায়ের টেকসই উৎপাদন ও ব্যবহারের পক্ষে কার্যক্রম বাস্তবায়নের জন্য সম্মিলিত পদক্ষেপ গ্রহণ এবং উৎসাহিত করা এবং ক্ষুধা ও দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। 2005 সালে ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, কেনিয়া, মালয়েশিয়া, উগান্ডা, তানজানিয়ার মতো চা উৎপাদনকারী দেশগুলিতে 15 ডিসেম্বর আন্তর্জাতিক চা দিবস পালিত হয়ে আসছে। আন্তর্জাতিক চা দিবসের লক্ষ্য হল শ্রমিক ও চাষিদের ওপর বিশ্বব্যাপী চা বাণিজ্যের প্রভাবের প্রতি সরকার এবং নাগরিক বিশ্বব্যাপী দৃষ্টি আকর্ষণ করা। এর প্রধান স্থপতিরা হলেন সেন্টার অফ এডুকেশন অ্যান্ড কমিউনিকেশন, যেটি ভারতে অবস্থিত, হিন্দ মজদুর সভা, যেটি ভারতে অবস্থিত, ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস, যেটি ভারতে অবস্থিত, ইনস্টিটিউট অফ সোশ্যাল ডেভেলপমেন্ট, যেটি শ্রীলঙ্কায় অবস্থিত, নিউ ট্রেড ইউনিয়ন ইনিশিয়েটিভ, যেটি ভারতে অবস্থিত, রেড ফ্ল্যাগ ইউনিয়ন, যেটি শ্রীলঙ্কায় অবস্থিত, এবং ইউনাইটেড ট্রেড ইউনিয়ন কংগ্রেস, যেটি ভারতে অবস্থিত। 2005 সালের জানুয়ারিতে ওয়ার্ল্ড সোশ্যাল ফোরামে প্রথম আন্তর্জাতিক চা দিবস 2005 সালে নয়াদিল্লিতে পালিত হয়েছিল। পরে 2006 সাল এবং 8 সালে শ্রীলঙ্কায় উদযাপনের আয়োজন করা হয়েছিল। আন্তর্জাতিক চা দিবস উদযাপন এবং সম্পর্কিত বিশ্বব্যাপী চা সম্মেলনগুলি যৌথভাবে ট্রেড ইউনিয়ন আন্দোলনগুলি দ্বারা আয়োজিত হয়। 2015 সালে ভারত সরকার FAO আন্তঃসরকারি চা গোষ্ঠীর মাধ্যমে আন্তর্জাতিক চা দিবস পালনের বিষয়টি আরো বড় ক্ষেত্রে করার প্রস্তাব দিয়েছিল। চা বিশ্ব অর্থনীতিকে সমর্থন করার জন্য বহুপাক্ষিক প্রচেষ্টার নেতৃত্ব দেয় FAO IGG on Tea, যারা আন্তর্জাতিক চা দিবস ঘোষণার পক্ষে জোরালো সওয়াল করেছেন। 2015 সালে ইতালির মিলানে একটি সভায় IGG on Tea আন্তর্জাতিক চা দিবসের ধারণা নিয়ে আলোচনা করে। এরপর প্রস্তাবটি FAO কমিটি অন কমোডিটি প্রবলেম দ্বারা অনুমোদিত হয়। পরে 2019 সালের ডিসেম্বরের রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে অনুমোদন পায়। তারপর থেকে আন্তর্জাতিক চা দিবস হলো প্রতি বছর 21শে মে পালন হয়। চা সপ্তাহে 7 দিনই আমরা পান করে থাকি, তাই আপাতত চায়ের 7টি উপকারী দিক বলে রাখি। চায়ে পলিফেনল নামক অক্সিডেন্ট থাকে, এটি দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। এছাড়াও কিছু গবেষণা অনুসারে চায়ে ক্যাফিন নামক এক ধরনের পলিফেনল এবং ক্যাটেচিন থাকে, যা ওজন কমাতে সাহায্য করে। এছাড়াও দেখা যায় যে যারা গ্রিন টি বা ব্ল্যাক টি পান করেন তাদের হৃদরোগের সম্ভাবনা কম থাকে। এছাড়াও ক্যামোমাইলের মতো ভেষজ চা আপনার পাচনতন্ত্রের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। চা আপনার দাঁতের জন্য অত্যন্ত উপকারী, কারণ এতে প্রচুর পরিমাণের ফ্লোরাইড, ক্যাটেচিন এবং ট্যানিন থাকে। এগুলি প্লেগ প্রতিরোধে সাহায্য করে, অ্যাসিড এবং চিনির প্রতিরোধ ক্ষমতা তৈরি করে এবং দাঁতকে শক্তিশালী করে। এছাড়াও চায়ে উপস্থিত ক্যাফেইনের পরিমাণ কফির তুলনায় কম,
বলা যায় যে ঐতিহ্যবাহী চায়ে কফির তুলনায় 50% কম ক্যাফেইন থাকে। ক্যামোমাইন এবং আদা চায়ের মতো ভেষজ চা পাচনতন্ত্রের জন্য বেশ ভালো, কারণ এগুলি অ্যান্টি প্লাজমোটিক। এবারে চা বাগানের সংকটে ফিরি। আমাদের রাজ্যে তরাই, ডুয়ার্স এবং পাহাড়ে চা বাগান রয়েছে। তার মধ্যে বেশ কয়েকটি চা বাগান বন্ধ হয়ে গিয়েছে, কিছু বাগান আবারও ধুঁকছে। তাই রাজ্যে চা বাগানের 50% জমি অন্য কাজে মানে হোটেল, রিসর্ট তৈরির জন্য আগে অনুমোদন দিয়েছে। এখন আরো 30% জমি যা চা বাগানের চাষে ব্যবহার হয় না তাও ব্যবহার করতে হবে। এই নিয়ে বিতর্ক চলছে। এক পক্ষ বলছেন এতে চা বাগানের অস্তিত্ব ধীরে ধীরে বিলুপ্ত হবে, কারণ চা বাগানে পরপর হোটেল, রিসর্ট, মার্কেট কমপ্লেক্স, বাণিজ্য কেন্দ্র হলে চেহারায় পাল্টে যাবে। যেমন কি না পাল্টে গিয়েছে শিলিগুড়ির আশেপাশের কিছু চা বাগানের চেহারা। চাঁদমুনি চা বাগান আজ খুঁজে বের করতে হয়। সেখানে শপিং মল, হাউজিং কমপ্লেক্স, পানশালা, সিঙ্গিং বারের ছড়াছড়ি। শুকনার কাছেও হয়েছে 5 তলার রিসর্ট। আগামী দিনে তরাই, ডুয়ার্স, পাহাড়ে চা বাগানের কতটা চাষ থাকবে, কতটা অন্য বাণিজ্য হবে সেটা নিয়েই বিতর্ক চলছে। যদিও রাজ্যে চলছে চা বাগানে অন্য বাণিজ্য কেন্দ্র হলে সেখানে চা বাগানের বেকার যুবক যুবতীদের নিয়োগ করার শর্ত থাকবে। শেষ পর্যন্ত কি হবে তা সময় বলবে। আসুন আপাতত আন্তর্জাতিক চা দিবসে চা বাগানের সুস্বাস্থ্য কামনা করি। লিমিটেডে আমরা আছি। তো তখনকার দিনে সমস্ত চা বাগানে মালিকরা ছিলেন একরকম, মোটামুটি আমরা ভালোই ছিলাম সবাই, সব বাগানে ডুয়ার্সে প্রতিটা বাগানে। কিন্তু দিন যেতে 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 এমন একটা দিন আসলো যে 90-এর দশকের পরে বাগানের হাল হকিকত খুব খারাপ হতে চললো। এতে আমাদের খুবই অসুবিধা আমরা বোধ করতেছি। আমাদের দেনা পাওনা যা আছে, লেবার প্লান্টেশন অ্যাক্টে যা বলা আছে সেগুলো কিছু পাচ্ছি না, মালিকরা কিছু দিচ্ছে না। আগে সাপ্তাহিক পেমেন্ট ছিল, সেটাকে তারা তুলে নিয়ে গিয়ে 15 মানে ফর্টনাইটলি, তারপরে ওখান থেকে এখন আরম্ভ হয়ে গেল ব্যাংকের মাধ্যমে সমস্ত বোনাস থেকে নিয়ে সাপ্তাহিক পেমেন্ট সমস্ত এখন ব্যাংকের মাধ্যমে হয়। দেনা পাওনা বলতে গেলে কিছুই নেই। এইভাবে আমাদের চা বাগানের অবস্থা চলছে। আমরা পার্টিগতভাবে বিভিন্ন সময় আমরা বিজেপিকে সমর্থন করে চলি, কখনো তৃণমূলকে সমর্থন করে চলি। এর আগে আমরা বামপন্থী সরকার দেখছি, বামপন্থী সরকারের আমলে অনেক সুযোগ সুবিধা করে দিয়েছিলেন সরকার, কিন্তু সেগুলো আস্তে 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 সব শেষ হয়ে গেছে। এখন আর কিচ্ছু নাই। এখন নতুন সরকারের আমলে আমরা আসছি। এখন বর্তমানে আমরা তৃণমূল চা বাগান যে ইউনিয়নটা আছে তার দৌলতে চলতেছে পুরো আমাদের ডুয়ার্স এলাকাটা। চা দিবস উপলক্ষে আমি চা বাগানের সমস্ত শ্রমিক, যেখানে পিছিয়ে পড়া আদিবাসী শ্রমিক, মহিলা শ্রমিক আছে, তাদের প্রত্যেককে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আমি চা দিবসের দিনে দুটো দাবি আমি বিশেষভাবে করছি। একটা হচ্ছে যে চা শ্রমিকদের মিনিমাম ওয়েজ, ন্যূনতম যে মজুরি, সেটাকে কার্যকরী করতে হবে। আর চা বাগানের শ্রমিকদের তাদের বসবাসের জন্য জমির পাট্টা দিতে হবে। আর 3 নম্বর যেটা হচ্ছে, এই যে 30% জমি তারা নিতে চাইছে এবং সেখানে কতগুলো রিসোর্ট এবং বড় বড় হোটেল বানাচ্ছে, এটা কিন্তু চা শিল্পের কিন্তু সর্বনাশ হয়। এই সরকারের এই সিদ্ধান্ত সরকারকে প্রত্যাহার করতেই হবে। এই দুটো বিষয় নিয়ে শুধু চা বাগানের শ্রমিক না, চার সমর্থনে বিভিন্ন গণতান্ত্রিক মানুষ, বামপন্থীরা সবাই আমরা তীব্র আন্দোলন আমরা গড়ে তুলব এবং সরকারকে আমরা বাধ্য করব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, চা শ্রমিকদের, বিশেষ করে মহিলা শ্রমিকদের কোনো ক্রেজ নেই। মহিলা শ্রমিকদের জন্য কোনো, বেশিরভাগ হাসপাতালে ডাক্তার নেই, স্কুল নেই, এবং সেখানে তারা পড়াশোনা অগ্রগতি হচ্ছে না। প্রচুর মেয়েদের মধ্যে আয়রনের প্রচুর অভাব। ট্রাফিকিংটা ভীষণভাবে বেড়ে যাচ্ছে ডুয়ার্সে, টারাইতে প্রচুর মেয়েদের এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে, সেই মেয়েরা ঘরে ফিরে আসছে না, এটা আগে কখনো ছিল না। এইগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। মেয়েদের চা বাগানের শ্রমিক মূলত হচ্ছে মেয়েরা। শুধু মেয়েরা যদি এখানে সিকিউর না থাকে তাহলে কিন্তু চা ইন্ডাস্ট্রি চলবে না। চা শিল্প সংকটের মুখে, সংকটের মধ্যে পড়ে যাচ্ছে, সংকটের দিকেই চলে যাচ্ছে, সংকটের দিকেই তো চলে যাচ্ছে।
আরো খবর পেতে চোখ রাখুন আমদুরিয়া নিউজে। ধন্যবাদ। আমদুরিয়া নিউজ, প্রান্তজনের কণ্ঠস্বর।